আশা কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেবের প্রতিনিধির বিরুদ্ধে। অভিযুক্তের নাম রামপদ মান্না। জানা গিয়েছে ক্ষীরপাইয়ের 7 নম্বর ওয়ার্ডের তেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাতটার মেয়েকে 2022 সালে আশা কর্মীর চাকরির জন্য এজেন্ট মারফত আনুমানিক 1,80,000 টাকা নেয় রামপদ মান্না। অভিযোগ, টাকা দিলেও মেলেনি চাকরি। সত্য ঘোষ মারফত রামমান্নার অফিসে বসে নিজে টাকাটা নিয়েছে। এখন আমাদের চাকরি চাইনি, আমাদের টাকাটা ফেরত চাই। একদিন বলছে যে দেবের কাছে সই করাতে হবে, তখন আমি বুঝতে পারলাম যে ওই ব্যক্তি তাহলে দেবের কেউ হবে। 1,80,000 টাকা দিয়েছি আমি। প্রতারিত ব্যক্তি ইমেলের মাধ্যমে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্তের আশ্বাস তৃণমূল প্রার্থী দেবের। অপরদিকে তৃণমূল প্রার্থীর দিকে আঙুল বিজেপির। এরকম কোনো বিষয় কোনো সম্বন্ধে আমি এই সম্বন্ধে আমাকে কেউ এখন আপনারা কিছুই জানেন। তদন্ত হবে, আবার কি, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাংসদের যদি না হাত থাকতো পুরো ব্যাপারটার মধ্যে, তাহলে রামপদ মান্নার সাহসটা কোত্থেকে পাবে? পুরো চক্রের যিনি ক্যাপ্টেন মাথা, সেটা কিন্তু এই সাংসদ, তৃণমূল প্রার্থী অভিনেতা সাংসদ। আগামী 25শে মে ঘাটালে লোকসভা নির্বাচন। এর আগেই তৃণমূল প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেশ অস্বস্তিতে শাসক শিবির। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।